বিসিএস প্রিলিমিনারি ও বিসিএস লিখিত একসাথে কিভাবে পড়বেন, একসাথে পড়ার বুক লিস্ট কি, এই বিষয়টা নিয়ে জানতে চান। তো আমি এই বিষয় নিয়েই আপনাদেরকে আজ আমার ব্যক্তিগত মতামত এবং বুক লিস্ট প্রদান করব। তো প্রথমেই আসি হচ্ছে একসাথে বিসিএস প্রিলি রিটেন পড়া উচিত কিনা। আমি ব্যক্তিগতভাবে একসাথে প্রিলি এবং রিটেন পড়া সমীচীন মনে করি না। অর্থাৎ প্রিলির সময় আমি একটানা শুধু প্রিলি পড়েছি এবং প্রিলি উত্তীর্ণ হওয়ার পর বা পরীক্ষা দেওয়ার পর কিন্তু আমি রিটেনের প্রস্তুতি শুরু করেছিলাম। তো প্রিলিমিনারি এবং রিটেন দুটো একসাথে পড়া যায় যদি আপনি ওইরকম চাপ নিতে পারেন, ওইরকম সময় নিয়ে পড়তে পারেন। আপনার হাতে যদি সময় থাকে এবং আপনি চাপ নিতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয়, এবং আপনি যদি অত্যধিক মেধাবীও হন, সেটিও অবশ্যই প্রয়োজন। অনেকেই আছে যে এতগুলো বিষয় একসাথে সামাল দিতে পারেন, আমি নিজেও অতটা পারতাম না। তো তারপরেও আমি এই সাজেশনটা দিচ্ছি কারণ অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। তবে আপনার হাতে যদি খুব বেশি সময় থাকে, যে আমার বয়স আছে এখনো 4-5 বছর, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি আগে প্রিলিমিনারির প্রস্তুতি নেন, এরপরে রিটেনের প্রস্তুতি নেন। আর সময় যদি কম থাকে এবং আপনি রিটেনের বিষয়ে কম বেশি ধারণা পেতে চান, সেক্ষেত্রে আপনি দুটো কম্বাইন্ড প্রস্তুতি নিতে পারেন। আমার আরেকটি গুরুত্বপূর্ণ সাজেশন থাকবে আপনাদের জন্য, সেটি হচ্ছে দেখুন, প্রিলিমিনারি যদি আপনি বিস্তারিত পড়েন এবং যদি সময় নিয়ে পড়েন, তবে আপনার রিটেনের প্রস্তুতি 50 ভাগ কিন্তু হয়ে যাবে। কিন্তু রিটেনের প্রস্তুতি হবে না যদি আপনি প্রিলিমিনারি এমসিকিউ আকারে পড়ে স্কিপ করে কোনো মতে পাস করার জন্য কোনো মতে মুখস্থ করে আপনি পরীক্ষায় পাশ করেও যান, তারপরেও আপনার রিটেনের প্রস্তুতি কিন্তু হবে না। অর্থাৎ প্রিলিমিনারিটা আপনি যত ভালো করে সময় নিয়ে বুঝে বিস্তারিত পড়বেন, আপনার রিটেনের প্রস্তুতি ততখানি কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তো আজকে আমি মূলত বুক লিস্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে কম্বাইন্ডলি, অর্থাৎ একসাথে যদি আমি পড়তেই চাই তাহলে আমি কোন কোন বইগুলো ফলো করব। এটি শুধু প্রিলিমিনারি পড়ার যে বুক লিস্ট সেটি থেকে কিন্তু আলাদা হবে। আমি শুধু প্রিলিমিনারি পড়তে গেলে যে বইগুলো লাগবে তার জন্য আমার একটি ভিডিও আছে, আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। রিটেনেরও ভিডিও আছে, আলাদা বুক লিস্ট, সেটিও আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমি যেটা বলবো সেটা হলো কম্বাইন্ডলি কিভাবে পড়বেন এবং তার বুক লিস্টটা কি। আচ্ছা, তো প্রথমে আসি হচ্ছে বাংলার যে বুক লিস্ট, সেটা কম্বাইন্ড বুক লিস্ট যেটাকে বলে, প্রিলিমিনারি এবং লিখিত দুটোই কভার হবে। এরকম বই বাজারে খুব বেশি নাই, তবে আমি যেগুলো পড়েছি তার মধ্যে সব থেকে বেটার মনে হয়েছে ইনসেপশন বাংলা। এই বইটি সম্ভবত 2020 সালের পরে আর কোনো সংস্করণ আসে নাই, তারপরেও ওই 20 সালের এই বইটি এত চমৎকার যে এটিতে আপনার প্রিলিমিনারি এর কন্টেন্টের সাথে রিটেনের কন্টেন্ট গুলো কিন্তু ধারাবাহিকভাবে একই চ্যাপ্টারের মধ্যে খুব সুন্দর করে সন্নিবেশিত করে দেওয়া আছে। এবং এই একটা বই কিন্তু আমি সেই 2019 সালে পাশ করে বের হওয়ার পরে পড়া শুরু করেছি এবং এই 23-24 সাল পর্যন্ত পড়েছি। আমার বাংলা নিয়ে কোনো সমস্যা কিন্তু হয় নাই, প্রিলিমিনারিতেও হয় নাই, লিখিততেও কিন্তু আমার হয় নাই। আচ্ছা, ইংরেজির জন্য আপনার প্রিলিমিনারি এবং রিটেন যদি একসাথে পড়তে চান, ওই একই কথা, আপনার মাস্টার এই বইটি পড়তে হবে, সাথে পিসি দাসের বই। এই পিসি দাসের বইতে কিন্তু রিটেনের অনেক কিছু, অনেক রুলস, অনেক নীতিমালা, অনেক কম্প্রিহেনশন লেখার স্টাইল, লেটার লেখার স্টাইল সবকিছু আছে। তো আপনি মাস্টার বইটি পড়লে প্রিলিমিনারি কভার হবে, সাথে পিসি দাস পড়লে প্রিলিমিনারি এবং রিটেন দুটোই কভার হবে। আর সাথে সাহিত্যের জন্য এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার শরীফ স্যারের এই বইটা আপনারা পড়তে পারেন। আচ্ছা, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ, অর্থাৎ বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, নৈতিকতা, এই যে এই বিষয়গুলোর জন্য যেহেতু আপনি কম্বাইন্ডলি পড়তে চাচ্ছেন, তার মানে আপনাকে বিস্তারিত পড়তে হবে, জেনে বুঝে পড়তে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে বেসিক ভিউ এই বইটা আপনার পড়া উচিত। এই একটা বইতে আপনার রিটেনের স্টাইলে যেহেতু লেখা অনেক বিস্তারিত, তাহলে আপনি এই বইটি ফলো করুন। এতে আপনার এই সবগুলো বিষয়, বাংলাদেশ আছে, আন্তর্জাতিক আছে, ভূগোল আছে, নৈতিকতা আছে, আপনার সবকিছু সুন্দরভাবে কভার হয়ে যাবে। তবে আপনি যদি আপনার হাতে অল্প সময় থেকে থাকে, তবে কিন্তু বেসিক ভিউ বইটি পড়া উচিত নয়। আচ্ছা, এখন আসি হচ্ছে গণিতের ক্ষেত্রে আমার মনে হয় যে প্রিলিমিনারি ও রিটেনের জন্য যদি কম্বাইন্ডলি পড়তে চান, খায়রুলস বেসিক ম্যাথ এই একটা বই, এটি পড়লে আমার মনে হয় যে যথেষ্ট হবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে বিজ্ঞানটি কিভাবে একসাথে পড়বেন আমি বলি। বিজ্ঞানটি পড়তে গেলে আপনাদেরকে বিস্তারিতই পড়তে হবে, তাহলে আপনার লিখিততেও কাজ হবে, প্রিলিমিনারিতেও কাজ হবে। এক্ষেত্রে বিজ্ঞানের জন্য হচ্ছে সায়েন্স ককটেল, এই বইটি আপনারা পড়তে পারেন। আর সাথে হচ্ছে কম্পিউটারের পার্টটার জন্য, এটি কম্পিউটারে কিন্তু প্রিলিমিনারিতেও মার্ক আছে, আবার লিখিততেও কিন্তু কম্পিউটারে মার্ক আছে।
এই দুটো কভার করতে গেলে আপনাকে অবশ্যই আলালস কম্পিউটার এই বইটি অবশ্যই পড়তে হবে। তো এইটা বিজ্ঞান আমার মনে হয় যে আপনারা সুন্দরভাবে কভার করতে পারবেন। এরপর বাকি আছে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। এই মেন্টাল অ্যাবিলিটির জন্য কিন্তু 50 মার্ক বরাদ্দ হচ্ছে লিখিত পরীক্ষাতে, এবং প্রিলিমিনারিতেও কিন্তু 15 মার্ক আছে। তো এই যে এত এত মার্ক, এর জন্য একটা বই পড়লেই যথেষ্ট, সেটি হচ্ছে খাইরুলস মেন্টাল অ্যাবিলিটি। তো এই ছিল প্রিলিমিনারি এবং রিটেন দুটো কম্বাইন্ডলি যদি পড়তে চান সেটার জন্য যে বুক লিস্ট সেটি। আচ্ছা, এখন অনেকে আবার ডাইজেস্টের সাজেশন জানতে চান যে প্রিলিমিনারির জন্য ডাইজেস্ট পড়বো কিনা। আচ্ছা, এটা আমার চ্যানেল খুঁজলে এই বিষয়ে ভিডিও পাবেন, ডাইজেস্ট পড়তে পারেন। প্রিলিমিনারির জন্য ডাইজেস্ট হলো প্রিসেপ্টরস, আমার সাজেস্ট করা বই। আর যদি রিটেনের জন্য ডাইজেস্ট পড়তে চান বা রিটেনের সিলেবাস কি তার আইডিয়া নেওয়ার জন্য একটা ডাইজেস্ট হাতের কাছে রাখতে চান, সেক্ষেত্রে হলো অ্যাসিওরেন্স। তো এই বিষয়গুলা আলোচনা আরো সুন্দরভাবে আপনাদেরকে করতে গেলে আমার আরো ভিডিও দীর্ঘ হয়ে যাবে, সেটি আর চাচ্ছি না। আপনারা কমেন্টে নির্দিষ্ট প্রশ্ন জানাতে পারেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ে দিব সেটিও বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। ধন্যবাদ সবাইকে।